পরন্ত বিকেল বেলায় হযরত ওমর হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের দরজা খুলে বলতেছে, আমিরাল মুমিনিন, আপনি সালাম দিবেন ঠিক আছে, কিন্তু এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম বিয়ার ঘটক হয়ে তোমার ঘরের দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি উমর একটু ঘটকালি করবার চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বছর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো শত কষ্টের ভিতরেও ঈমানকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ কন্যা কান। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, মনে মনে তোমার হোসাইনকে করছে কামনা। এখন বলো আলী, আমার ঘটকালি কি আল্লাহ কবুল করবে? আলী বলতেছে, আমিরাল মুমিনিন, আপনি যে মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এ বলে দুইজনে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে সালাম দেয়, বলে, আমিরাল মুমিনিন, আপনার দুইজন মুরব্বী যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এখন কয়দিন। সে ওমরের সামনে যখন বলতেছে মনে হয় বিয়া আপনারাই করবেন, ওমর ফারুক একটু রাগ করে বলে, বাবা হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। লিল্লাহে তাকবীর। আপনি সম্মান করেন জানেন, কিন্তু মানতে গেলে একজনকেই মানা লাগবে। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বলে, হুজুর আমি তো চিশতিয়া। আমি কি চিশতিয়া? তুই কি? আমি কাদরিয়া। তোর খবর কি? কয় নকশাবন্দিয়া। তুই মুজাদ্দিদিয়া। কি রে? তরিকা হলো একটা, যেই তরিকার রাস্তার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই এগুলা তরিকা কোথায় পেলি? এই জন্য তো রাসূল বলেছেন, দল হবে ৭৩টা। ধরে কোন কয়টা? একটা মাত্র দল যাবে জান্নাতে, বাকি সব দল জাহান্নামে চলে যাবে। আমাদের বাংলাদেশে একটা মাত্র তরিকা, সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন নানার কাছে গিয়ে দরজায় ঠোকা মারতে, নানা ঘরের ভিতর থেকে বলতেছে, হোসাইন এখন দরজা খুলতে পারবো না ভাই, আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? দরজা না খুললে কি হবে? জানালার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বলে, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি,
বিয়ে যদি করা লাগে আমার নানা যেরকম বিয়ে করছে সেই বিয়ে করব। যে নানির কারণে ভাঙ্গা ঘর যদি জান্নাত হয়, তাহলে আমি তো এখনো বিয়ে করিনি, বিয়ে করলে নানার মতোই বিয়ে করব। যেন আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ বইয়ের কারণে জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ কন না কেন? বইয়ের কারণে কিন্তু ঘর জান্নাত হয়, জাহান্নাম হয়। আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, নিয়ত করতেছেন আমি তো এশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ এশার নামাজ পড়ে হয়তো কোরআন শরীফ পড়তেছে, কিন্তু ঘরের মধ্যে পা দিয়ে দেখতেছেন হিন্দুদের পূজার বাদে লোল করে বাঁচতেছে। কে রে, আমি সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার ঘরে পূজার বাদ্য কেন? যেই মাত্র ঢুকছেন দেখেন আপনার বউ রিমোট কন্ট্রোল নিয়ে স্টার জলসা দেখতেছে। আর স্টার জলসা দেখার কারণে ওই ভারতের হিন্দুর নাটকের পূজার বাদ্য হরি হরি রাম 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 আপনার ঘরের মধ্যে বাজতেছে। এখন আপনারা বলেন আপনার ঘর কি জান্নাত না জাহান্নাম? কথা বলেন না কেন, জান্নাত না জাহান্নাম? তাহলে এখন আপনি কি করবেন? ঘর যদি জান্নাত করবার চান, হয় বউ পাল্টান লাগবে, আর কথা কয় না। এই যে কয়টা স্যাটেলাইটের মাধ্যমে আমার আওয়াজ শুনতেছে, ওরা কি কবি জুয়ানপুরের সেক্রেটারি করে বলবি খবরদার এই বক্তা জানের এই মঞ্চে না আসে। দরকার হলে ওরা স্বামী ছাড়বি, কিন্তু স্টার জলসা ছাড়বি না। কথা কর না কেন ভাইরে, কথা কর না কেন? আপনারা বলেন যে নিজের দুই মেয়েকে, নিজের দুই সন্তানকে মা বিষ পান করায়া পরকিয়া করছে এই স্টার জলসার জি বাংলার কারণে। বুঝবার পারতেছেন না? আজকে মুসলমানের ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালাচ্ছে এই হিন্দুদের চ্যানেল, এই ভারতের চ্যানেল। খালি বিশ্বাস না হয় একদিন আপনার বউকে বলবেন আজ থেকে স্টার জলসা দেখা চলবি না। আপনার বউ লব উল্টাকে বলবি তোর মতন বুড়া দামানো আমার স্বামী দরকার নেই, আমি আর একটু চলে গেলাম। লাইন আগে থেকে করা আছে। পিছনে যারা বসে আছেন আমার কথা কি বুঝতেছেন? হোসাইন বাবার কাছে গিয়ে বলে, বাবা মেহেরবানি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ, আমার মা আপনার কেমন বউ? হতালির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ খান। হোসেন বলে, বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত পাইছেন, শুধু জান্নাত পান নাই, আমার মা হলো খাতুনি জান্নাত। ও বাবা আমার নানা যেমন বিয়ে করছে আমার নানি, ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আমি এখনো বিয়ে করিনি বাবা। বিয়ে করার আগে দেখে শোনা বিবাহ করতে। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, এই মেয়েটা অত্যন্ত ভালো। ওমর ফারুকের মুখের দিকে তাকায় হোসেন বলতেছে, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার ভালো হলে চলবে না, আমার হওয়া লাগবে। বিয়ে কি আপনি করবেন না আমি করব? বলে তোমার সঙ্গেই ঘটকালি করতেছি, তাহলে আপনি ভালো বললে হবে না, আমার ভালো বলতে হবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কেমনে মেয়েটাকে খারাপ বলতেছো? ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, আমি মেয়েটাকে খারাপ বলতেছি না, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিবাহ। যেই মেয়ে আমার কয় প্রশ্ন? 3টি প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে বাবা সেই প্রশ্নগুলো কি কি? হোসাইন বলতেছে, আমি কি পাগল নাকি? আমি যাকে প্রশ্ন করব তার সামনেই প্রশ্ন আউট হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী রে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তুমি এত বড় জ্ঞানী ব্যক্তি, বলো তো হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। সুবহানাল্লাহ খান। হোসাইন যে 3টা প্রশ্ন করে বিয়ে করবে এইটা আমি বাবাও কোনোদিন জানতে পারি নাই। ওমর ফারুক বলতেছে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর মা, তোর দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি হবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য আপনি বলেন আব্দুল্লাহ ভালো, আব্দুল্লাহ ভালো, হোসেন চাইতে আব্দুল্লাহ ভালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয় তাহলে আমি আপত্তি জানাই।
ওমর ফারুক বলতেছে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন 100 গুণ 200 গুণ ভালো হতে পারে, কিন্তু হোসাইন তো তেমন একজন ছেলে না যে তুমি বিয়ে বসবার চাইলেই তোমারে বিয়ে করবে। বরং যাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া, নসেদ বিয়া করবে না। যেই প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, তার বাপও জীবনের জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, ইয়া আমিরাল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবচাইতে সুন্দর আমল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, সবচাইতে সুন্দর আমল হলো ঈমানের বলে বলিয়ান হয়ে কেউ না পারলেও আল্লাহ পারবে বিশ্বাস করা। সুবহানাল্লাহ কন্যা। আপনাকে ঈমান কি কয়? একজন আমাকে বলতে, হুজুর যতই ওয়াজ করেন, যতদিন বেঁচে আছে ওই চেয়ার ছাড়বি না, আপনি যতই ওয়াজ করেন। আমি বললাম তোর ঈমান কি কয়? আমার ঈমান এটা কয়। হাই রে পাগল রে। তো ইজ্জমান তাশা তো জিল্লামান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া চেয়ারত বসানোর মালিককে, আবার ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আপনাকে ঈমান কি কয়? কয়েকদিন আগেই কিন্তু একজন টাকলেন না আপনারা ওয়াজের শুরুতে, তখন এই বছর ওয়াজ শুরু করি, হাইরে টাকলের মোশান ভাই, বিসমিল্লাহ তুলে দিবি, রাষ্ট্রধর্ম তুলে দিবি, ইয়ে করবি সে করবি, আলিমেকে দাড়ি কামে দিবি, একেবারে ভাবে গেছে আলিমদের দাড়ি কামে দেব। আমরা কইলাম আল্লাহ, বর্তমান তো আন্দোলন করার কোনো রাস্তা নাই, মিছিল করলি পুলিশ আগে হামাকে ধরবি ভাই, দরকার নাই। গোপনে আমরা আল্লাহ বললাম, আল্লাহ দুনিয়ার সব আদালত নষ্ট হয়ে গেলে তোমার আদালতে তো কিছু বিচার আছে। আল্লাহ এমন বিচার করলেন ভাই, বাংলাদেশ থেকে পুলে ক্যানাডাত গেল, ক্যানাডা মারল লাত্তি, দুবাই যে পড়লো, দুবাই 1 লাত্তি মারছে, আবার বাংলাদেশ বিমানবন্দর ফিরে যাচ্ছে, শালা কোন দিক দিয়ে পুলে গেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখা যায়নি। তাহলে আল্লাহ তাকে ওপর তুলবারও পারে, আবার লাত্তি দিয়ে নামে দিবারও পারে। জোরে কোন কথা কন না গা। কিছুদিন আগে আফগানিস্তানে সিরিয়ায় যে ইউক্রেনের প্রেসিডেন্ট গুলি করে মুসলমানকে হত্যা করেছে, আজকে সেই ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ায় খ্রিস্টান হয়ে মানে বিজাতি হয়ে বিজাতির উপরে গুলি করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে বলে, হুজুর রাশিয়ার ইউক্রেন যুদ্ধ লাগছে, আপনি কোনটার পক্ষে? আমি কইলাম পাগলা, দুটাই বেজন্মা। দূরে কোন দুটাই কি বেজন্মা বোঝে না? দুটাই বেজন্মা, এরকে জন্মের ঠিক নেই। ওরকে পক্ষে যাই হবি, মান তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহু, ওই পক্ষে আল্লাহ জাহান্নামে ঢুকাবি। তো কয় হুজুর তাহলে কি বলতেছেন? আমি বললাম মোরা পাউস হয়ে যাক, মোরা পাউস হয়ে যাক। এখন আবার শুনতেছে আমেরিকা নাকি চীনের উপর হুমকি মারতেছে, মারুক শালা, ওরা মেরে মেরে ওরা পাউস হবে, মাঝখানতে আমরা গোটা পৃথিবী ফাঁকা পেয়ে যাবো। জোরে কর কথা ঠিক না? যখন করোনা আসলো, আমাদের বাংলাদেশের করোনার জন্য আমি কিন্তু দোয়া করছি। দোয়া করার পরে চুপ 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 করে কিছুক্ষণ কই, তখন আমার মুসল্লি একদিন বলতেছে, হুজুর আপনি তো করোনা মুক্তির জন্য বাংলাদেশে দোয়া করেন, তারপর যে 1-1 মিনিট চুপ চুপ করে করেন, সেটা কি? আমি বলে সেটা হচ্ছে ভারতত করোনা থাক, আমেরিকা থাক, এইগুলো দেশত থাক। তো হুজুর এইগুলো দেশত কেন থাকবে? বলে আমেরিকায় যতদিন করোনা থাকবে, আমেরিকা কোনো মুসলিম কান্ট্রিকে আক্রমণ করবে না। জোরে কোন কথা ঠিক? কেন ওরা নিজেরাই বাঁচার খালি চেষ্টা করবি। দেখেন যেদিন থেকে করোনা আছে সেদিন থেকে আমেরিকা কোনো দেশে ধরছে, খালি ওরাই বাঁচার চেষ্টা করতেছে। বাবরি মসজিদ ভেঙ্গে গুঁড়ে করে দিল এই ভারতের বিজাতেরা। জোরে কোন কথা ঠিক কিনা? ওর তো করোনা ধরে মরে শেষ হয়ে যাক। ভারতে কিছু আমার মুসলিম ভক্ত আছে, তারা আমারও আসলে, আমি ওদেরকে বললাম, ভাই ভারতে মুসলমানের খবর কি? আলহামদুলিল্লাহ হুজুর, মুসলমানের ধরতেছে না। কিন্তু আমাদের বাংলাদেশে করোনা আসতোই না, কিন্তু আমাদের কতকগুলো ওদের বেশি যাওয়া আসা করে, উঠি যাও ঠিক মতো, এরকে জন্য বলে পার হয়ে যাচ্ছে। তারপর আমাদের দেশ আল্লাহ করোনা দিবি 3 বছরে মাত্র কয় হাজার, 29,000। এটা মরা খেরে
করোনা পর্যন্ত বাংলাদেশে এসে কানতেছে, আল্লাহ এরা যে খাপসার খাপসা, যে জ্ঞানদরের জ্ঞানদর, যে অপরিষ্কার, এরকে শরীরের মধ্যে ঢুকতে আমাকে ভয় লাগতেছে, ওরা মরবে না আমরা মরবো, মানে করোনায় মরার ভয় করতেছে আমাকে অবস্থা দেখে। এ দেশে করোনা থাকবে না ভাই, দান আল্লাহ করোনা মুক্তি বাংলাদেশ দান করুক, জোরে কান আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে বলেন, কে পারাবে? সঙ্গে সঙ্গে হযরত ওমর হযরত আলীর বাড়িতে এসে বলতেছে, আলী রে তারিখ করতে চাই। হোসেন বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী চোখের পানি বের করে বলতেছে, আমির আল মুমিনিন, যেই প্রশ্ন জীবনে আপনি শোনেন নাই, যেই প্রশ্ন আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে, এত বড় শক্তি আপনি কেমনে পাইলেন? ওমর ফারুক বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে তখন সে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। রে যুবকেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো বাজান। ওমর ফারুক নির্দিষ্ট তারিখে ডান পাশে বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, ওই চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েকে বসানো হয়েছে। বসার সাইজটা খেয়াল করবেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, জোরে তার নাম কি? বাম পাশে যিনি বসেছেন নাম হলো হযরত আলী, আর মাঝখানে যে বসেছে যুবক হযরত হোসাইন, আর সামনে একটা চাদর দিয়া, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এই সামনে চাদর দেওয়ার কারণে হলো পর্দা, কারণ একজন 18 বছর মেয়েকে একেবারে সরাসরি বসানো যাবে না, সামনে একটা পর্দা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন একটা মেয়েকে দেখবার গেছে ছেলে, তার বন্ধু বান্ধব, আগেই মেয়ের বাবা কয়ে দিতে ছেলের বাপ, আমি যাওয়ার পারতেছি না ভাই, আমি যাওয়ার পারতেছি না, তবে আমার ছেলে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে, ভালো মতো দেখায়ও। একে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট একে সামনে বসে থেকে এবার বন্ধুর কানত কয়, কে রে কেমন, বিয়ে কে করবি? ওর বন্ধু করবি না আমি করবি? তোর বন্ধুক বলতেছে কেমন লাগতেছে, না মানে ওর বন্ধুর পছন্দ হসা না, ওর বন্ধুর পছন্দ আছে, এই মাল তোক দেবো কেরে। লাভ হলো না। এই মেয়ে কিন্তু দেখ একটা জিনিস খুব খারাপ খেয়াল করছে, মিশে একটু অসত্য কথা বলবে, ওই তো আর বিয়ে করে কিছুদিন পরে সে এই ছেলের সাথে বিয়ে দিবেন, হিরোইন খায়, মাঝে মাঝে হিরোইন খায়, ওই বন্ধুর দোষ ধরতেছে, হিরোইন খায়। মেয়ের বাপ কইছে, বাচ্চি বাবা তাহলে তুমি করো, ওই বিয়ে করে হয়েছে না। ঘটনা সত্য, এরকম ঘটনা ঘটছে। বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা যাবে না, কেবলমাত্র ছেলে দেখতে হবে। জোরে কোন কথা ঠিক? এমনকি ছেলের বাপও জায়েজ নাই, ছেলের বাপও জায়েজ নেই। আমার এলাকার এক বাপ 30-35টা দেখছে, দেখে আমার কয়, হুজুর এত দেখতেছি। আমি বললাম, কি দেখতেছে ভাই? হচ্ছে না হুজুর, পছন্দ হচ্ছে না। আমি বললাম, কেমনে দেখো? লাড়া ছেড়ে দেখি। আমি মনে মনে কই, তুই বেটার বউ দেখবার যায় লাড়িয়ে ছাড়িস, তুই লুচ্চা হয়ে গেছো, তোর জীবনেও পছন্দ হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন বসার সাইজটা কেমন, ইসলাম কি বলে। রে মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে চাদর, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এমন সময় হযরত ওমর বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা, এরপরে তুমি একা কেমনে হলা? হোসাইন বলে, রে মেয়ে আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2 মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার
নিরপেক্ষ আসনে বসে আছেন। বর্তমান বাংলাদেশের নির্বাচন কমিশনার নাই, তো নিরপেক্ষ আসনে বসে আছে। নিরপেক্ষ উনি খালি দেহলিয়া সিয়ারত বসে আছে আর মনে মনে একটা দলের পক্ষে আছে। উনি দিনের ভোট রাতত করবি, তারপরেও বলবি নির্বাচন সুষ্ঠু হয়ে গেছে, চাপাত খালি জুতের বাড়ি ধরে। হ্যাঁ, নিরপেক্ষ। আপনারা বলেন তো হযরত ওমর কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? তারপরে হযরত আলী কার পক্ষে? বুঝতে পারতেছেন না? কিন্তু বসে আছে কোন পক্ষে? তার মানে বোঝা গেল শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, মনটাও সঙ্গে রাখা লাগবে। বাজান গো, হোসেন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, কিন্তু এই দুইটা মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এরা কোনো সময় চাবে না আমি জিতি, বরং তুমি জিতো। জোরে কোন কথা, ঠিক না? সুবহানাল্লাহ খান। ওমর ফারুক কি চাচ্ছে মনে মনে কন? কারণ যাই ঘটকালি করতেছে তার ঘটকালি টিকা লাগবে না, এই জন্য মনে মনে চাচ্ছে আল্লাহ আল্লাহ মেয়েটা যেন পারে। আল্লাহ আলী ভাবতেছে এমন একটা বেটার বউ আমার দরকার, যাই 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, প্রত্যেকদিন সকালে 3টা বিকেলে 3টা করে চাবুক মারছে, এরপরও যে মেয়েটা ইমান হারা হয় নাই, এমন একটা পুত্রবোধ আমার দরকার নাই। আল্লাহ আল্লাহ মেয়েটা যেন জিতে আল্লাহ। কিন্তু বেকায়দা বসিছে এই সাইডে। ওমর ফারুক বল, হুসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন শুরু করতেছেন। আপনার একটু মনোযোগ দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? মারাত্মক কথা, কারণ মা এই যে ঘুরতেছে, ও যে দেখেন ওরা বসতেছে না। আমি অনেকক্ষণ খেয়াল করে দেখছি, ওরা আসে আবার যায়, ওরা বসবার চাচ্ছে না, চাচ্ছে কিন্তু পারতেছে না, পারতেছে না। কারণ ওরা যখন মায়ের পেটে আসিল তখন মাও পেটত লিয়া গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে ঘুরনি ব্যারাম পাচ্ছে। কোরআনের মাহফিলে বসবার পারবি না, কারণ ওর ভুঁড়ি খারাপ। জোরে কোন কি খারাপ? একজন খ্রিস্টান নেপোলিয়ন পর্যন্ত বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আজ পর্যন্ত কেউ বলে নাই যে ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার। ভালো বাপ দিয়ে ভালো সন্তান হবে না, ভালো মাও হওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামী সহবাস করতেছে, আবার গোসল করে নামাজ পড়ি ফজরের, কি ভালো বাপ না? এ কথা কোন ভালো বাপ না? দোয়া দরুদ সব পড়ছে, পড়ে বাবাই আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে বড়ি চুরি করে, আচার চুরি করে, দেওয়ার সাথে টাঙ্কি মারি। স্টার জলসা জি বাংলা দেখে, এই পেটের সন্তান স্টার জলসা জি বাংলা যখন মা দেখে, মায়ের দেহের মধ্যে যে হরকত হয়, ওই হরকতের পেটের মধ্যে বরকত হয়। আর মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, ওই বাচ্চা পেটের মধ্যে যখন হেঁকা বেঁকা হয়, ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। বাজান, আজকে সব ছেলে এক মানের হয় না কেন? আপনারা সব ভালো মায়ের সন্তান, সুবহানাল্লাহ। আর কলজা ভরে গেছে রে, অনেকদিন পর জোয়ান করেছে। 11:25 বাজতেছে, যখন উঠছি তখন কিন্তু 10টা বাজেনি। 10টা বাজছে? 10টা বাজে নাই। 10:45 সময় উঠে এখন 11:25 বাজতেছে, 1 ঘন্টা 45 মিনিটের মতন আলোচনা চলতেছে। এর ভিতরে আপনাদের বসা দেখে আল্লাহর হস্তে এত ভালো লাগতেছে, মনে হয় 11:25 না, কেবল রাত 9টা বাজতেছে, ঠিক না? মাঝখানতে 2-1 টোটা বসা করতেছে, করুক, অসুবিধা নেই, কারণ সবাইকে এক। অনেকে আছে যাদের এই পেশাব কন্ট্রোল করার যন্ত্র খুবই দুর্বল,
পেশাব কন্ট্রোল করার একটা যন্ত্র আছে না, কথা কর না, আছে না? হ্যাঁ, আজকে কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের মহব্বতে পেশাব যদি কেউ কন্ট্রোল করে, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, শোনো, এই কোরআনের মহব্বতে ঘন্টার পর ঘন্টা পেশাব কন্ট্রোল করে যদি বসে থাকতে পারো, কোরআন যাবতীয় রোগের ঔষধ হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। আর সামান্য পেশাব লাগার কারণে যায় যা। এই কোরআন যেমন সুপারিশ করবে, তেমন কোরআনের অভিশাপ আছে না নাই? জোরে আছে না নাই? এমন অভিশাপ দিবে, পেশাব বন্ধ হবে না। রাত্রে বিছনায় ঘুমাতে গেলে পলিথিন তলে দিয়ে ঘুমান লাগবে। স্বামী আমার ছোট বাচ্চা হসে, টপ টপ করে খালি পড়তিছে। আল্লাহর কোরআনকে মহব্বত করেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মায়ের পেটে ছিলাম আমি, আমার মা সম্পর্কে তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন, আমি আপনার মাকে চিনি। কি কইছে? আমি আপনার মাকে চিনি। সঙ্গে সঙ্গে হজরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানের হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের চেহারা 3 রকম। ডান পাশে যিনি বসে আছেন জিব্বায় কামড় খাইছে, বাম পাশে হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানের হোসাইন হাসতেছে। ওমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট হয়ে গেল। 3টার উত্তর তো দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। আর হজরত আলীর কান্দার কারণ হলো, তুই কেমনে চিনবি হোসেনের মাকে? আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনতে পারি নাই। সুবহানাল্লাহ। স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গভীর রাত্রে তাকে দাফন করা হয়েছে। গভীর রাত্রে হজরত আলী কান্দের বলে, আল্লাহ, আমার বিবি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। দোয়া করার পরে তাকায় দেখে এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর নাই। সামনে 4টা 5টা পুরাতন কবর দেখতে পায়। আলী খুঁজতেছে নতুন কবর, কিন্তু জান্নাতুল বাকিতে শুধু পুরাতন কবর। এই মাত্র নতুন কবর গেল কোথায়? নতুন কবর ফাতেমার কবর কোথায় রে? আমি আলী কেন খুঁজে পাই না? আল্লাহ ডাকতে বলে, আলী, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ দেখতে পায় না, সেই ফাতেমার চিনার কোনো প্রশ্ন ওঠে আর জানার কথা বলতে পারে। নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বিবি ফাতেমা আমি জানি, কিন্তু যখন বলবে আমি চিনি। 4-5 জন গল্প করতেছে, আমাদের পাড়ার সবচাইতে সুন্দরী বউ কার? 4-5 জন গল্প করতেছে, তখন একজন বলতেছে অমুকের বউ 1 নম্বর। আমি দেখছি ভাই, সেই রকম। সাইডে তুই দেখিস নি রে? ওই যে অমুকের আব্দুর রহিমের বউ দেখছো, সেই রকম রে। একদিন হুন্ডার পাশে নিয়ে গেল, মনে হয় ডানা কাটা করি রে। আরে এরকম গল্প হয় না? হাসেন কেন? গল্প করে না? আপনারা বলেন তো, যাদের বউকে নিয়ে গল্প করতেছে ওই স্বামীগুলা জান্নাতে যাবে? আপনি কাগজ কলমে লেখালেন, এরা জীবনেও জান্নাতে যাবে না। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুল, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয়, তোমরা নারীর উপরে এত গরম কেন? দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তোমার বউ গোটা পাড়ার লোক চেনে, তুই কি বরদ রে? হাসতেছেন কেন? হাসতেছেন কেন? আজকে মায়েরা বুঝতেছে ও আজকারে কয়, জোরে কণ্ঠে। ও মা, আপনারা এমন একজন মা, আপনাদের পেট থেকে নবীর আইছে, যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীদের মা আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু আদম নবীর মা নাই, কিন্তু ঈসা নবীর বাপ না থাকলেও কিন্তু মা আছে। জোরে কোন ঠিক কিনা ভাই?
যত আল্লাহর ওলি তাদের মা আছে না নাই, সাহাবীদের মা আছে না নাই, আলিমদের মা আছে না নাই? বাজান, মায়ের পেট থেকে সন্তান, সেই মাটা কেমন একটু বোঝানোর জন্য বলতেছে। মেয়েটা বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। অনেক সময় চলে যায়, উত্তর হইল কি হইল না। মেয়েটা জানতে চায়। ওমর ফারুক বলতেছেন, মা কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, আর বলিস না। এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস মা, আর বলিস না। আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে আর বেশি বলা যায় না। আপনারা বলেন তো, তিনজনের মধ্যে পরপুরুষকে? হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে লাউকানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? জোরে কোন, মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? আপনার এলাকায় পীর মুরিদি নাই নাকি? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। হঠাৎ চিল্লায় বলে, মা তুমি কেমনে বললে হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল? কারণ এটা আমি বলতে পারি, আমার বউ হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হুসাইন বলতে পারে তার মা হওয়ার কারণে। থুতনির তলে লাল একটা দাগ ছিল, এটা হাসান বলতে পারে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে বললা মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকাল বলে 3টা করে চাবুক মারতো, বিকেল বেলায় 3টা করে চাবুক মারতো। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বলতাম, আল্লাহ এত নির্যাতন, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন করে গো আল্লাহ, শুধু তোমার ঈমান গ্রহণ কর অপরাধে আমার কি দুনিয়াতে কোনো শান্তি নাই? মেয়েটা বলে, হোসাইন এমন কথা বলে কানতে কানতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যেতাম, ওই বেহুশ অবস্থায় একদিন আমি দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হরি না বেহেশত করে কে কান্দেন গো? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের পরিও না, বেহেশতের হরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। জান্নাতুল বাকি থেকে আমি তোমার রোমের জেলখানায় তোমার সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা কান্দার বলে, হোসাইন আমি তখন আপনার মায়ের মুখের দিকে তাকাই দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, মামগালে কালো একটা তিল দেখেছি, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসাইন কান্দার বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তুমি তার চাইতে 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ নয়, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়ে করব না। একটা প্রশ্ন সবাই পারতে পারে, কিন্তু 2 নম্বর 3 নম্বর সবাই পারবে না। আমরা যখন কবরে যাব, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, 1 নম্বর প্রশ্ন করলে সবাই উত্তর দিবার পারবে। খেলার পরে হিন্দুরাও কিন্তু আল্লাহ কয়, জোরে কোন কয় কি কয় না? খেলার পরে হিন্দুরা খ্রিস্টানেরাও আল্লাহ কয়। এই জন্যে মান রব
রাব্বুকার উত্তর সবাই দিবার পারবে, কিন্তু কবরে যখন মুনকার নাকির বলবে অমা দিনুকা, তোমার ধর্ম কি, তখন কিন্তু হিন্দু পারবে না, ইহুদি পারবে না, শুধুমাত্র অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, কেবলমাত্র ইসলামকে গ্রহণ করা যারা মুসলমান তারাই 2 নম্বর উত্তর দিবার পারবে। মুসলমান ছাড়া এই 2 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিবার পারবে না। যখন 3 নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা, তখন কেবলমাত্র আখেরি পয়গম্বরের উম্মত যারা তারাই উত্তর দিবার পারবে, অন্য কেউ উত্তর দিবার পারবে না। তাহলে এই 3টা উত্তর দিবার গেলে 3টা পজিশন থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে হোসাইন, তাহলে তুমি এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? তুমি রোমের জেলখানায় বন্দী ছিলা, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তোমাকে জেলখানায় বন্দী জীবন কাটাতে হইল, যে ঈমান ধরে রাখার কারণে সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক খেতে হলো। আমার প্রশ্ন হলো তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক থরথর করে কাঁপতেছে, কারণ যেই প্রশ্ন ওমরের করা দরকার ছিল, 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হলো, যে প্রশ্ন ওমর করতে পারে নাই সেই প্রশ্ন এখন হোসাইন করলো। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, তাহলে মেয়েটা সাধারণ ঘরের না, তার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে অন্দরমহলে মায়ের সঙ্গে, এমন সময় আমার দাদা অন্দরমহলে গিয়ে বললেন, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোটো ছোটো বাচ্চারা খেলার কথা শুনলে আর দুনিয়ার কোনো কিছুর কথা খেয়াল থাকে না। ধরে কোন কথা ঠিক কি না? ছোটো ছোটো বাচ্চা শুধু নয়, এখন যুবকেরাও, এখন এই যে ইয়ং জেনারেশন কিশোর যুবক, এরাও কিন্তু খেলার মধ্যে মত্ত হয়ে গেছে। রাস্তার পাশে বসে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তে যাচ্ছে, ধরে কোন কি যাচ্ছে, কুত্তা যাচ্ছে। কুত্তা যাওয়ার সময় খেয়াল করে দেখে ওই লড়েও না চড়েও না, পৃথিবীর কোনো খেয়াল নাই। ওর গাঁত মাছি পড়ে তাও তাড়ায় না, কারণ এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে খালি মশা পড়তেছে, মশা খেতায় না। কুত্তা কই কে রে, এটা কে রে? পিছনে এসে লাগ দেওয়ার সঙ্গে ওই লড়েও না চড়েও না। কুত্তা মনে করছে গাছের গোড়া না হয় পাথর হবে, এই মনে করে ঠ্যাং আলোক করে পেশাব করে দিয়েছে। ফেসবুকে ওটা আমার দিচ্ছে, এটা আমার ফেসবুকে ছাড়া দিচ্ছে, আপনারা দেখেন না? যেই পেশাব করছে তখন তাকে তাকে কুত্তা যাচ্ছে। রে যুবক, আপনারা যারা বাবা আছেন, এই বাবারা আপনার ছেলেদেরকে 3G 4G মোবাইল কিনে দিছে, স্ক্রিন টাচ খালি সব শেষ। 6 বছরের মেয়েটা বলে, হোসাইন আমার দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে রাজ দরবারে সিংহাসনে দাদা বসে, ওই সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার, আমার দাদা আমারে বসায় বলতেছে খেলা দেখবি? আমি বললাম খেলা দেখার জন্যই তো রাজ দরবারে আসলাম। আমার দাদা বলে, নাতি রে তাহলে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ঈমান কেমনে পাইলাম শুনতে চান? শোনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি কালো কাপড় দিয়া একটা মানুষের চোখ 2টা বেঁধে ফেলেছে, ওই মানুষের হাতে হ্যান্ডকাপ, পায়ে লোহার শিকল। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে খবরদার, ওটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান, খবরদার মানুষ বলবি না। মেয়েটা বলে, হোসাইন খ্রিস্টান জগতের মানুষেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না, এই জন্য আমার দাদা বলতেছে ওটা মুসলমান, ওইটা মানুষ না, ওইটা জঙ্গি, ওইটা জিএমবি। এই যে মাঝে মধ্যে জঙ্গি জিএমবি ধরা পড়লো না, তা আমার মেজো মেয়ে আমাকে বলতেছে, আব্বু এই জঙ্গিরা কোন জঙ্গল থাকে?
মানে বোঝেনি। প্রতিদিন যে কয় জঙ্গি ধরা পড়লো, আর কি সুন্দরবন থাকে না, কোথায় থাকে। তা আমি আমার মেয়েকে বললাম, মা যেদিন তোমার বাবা ধরা পড়বে না সেই দিন এরকম বলবে বদরুশিদ নামে একটা জঙ্গি ধরা পড়ছে। যেই বলছি ভাই, আমার মেয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি বললাম, মা কান্দো কেন? বলে, বাবা আমি এতদিন মনে করতাম জঙ্গি মানে জঙ্গল থেকে বের হয়, কিন্তু এখন বুঝলাম কোরআনের যারা হক কথা কয় তাদেরকে বাতিল জঙ্গি জিএমবি বানায়। এরা মুসলমান নয় রে, এরা জঙ্গি, এরা জিএমবি। মেয়েটা কান্দার বলে, হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম শোনেন। আমার দাদা বলতেছে ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের একটা চুলাই দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পা বেঁধে ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছারখার হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি? আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা শুরু হয়েছিল। জোরেগণ কথা ঠিক কিনা? আপনি যে দিকে তাকাবেন, সিরিয়ার দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, কাশ্মীর, এমনকি মায়ানমার, এমনকি আপনি দেখবেন ইরাক, ইরান, সব দেশে মুসলমান একটা মারার খেলা। ফিলিস্তিনে মুসলমান মারার খেলা। জোরেগণ কথা ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমান মারার খেলা। তখন কিন্তু কোন আন্তর্জাতিক বিশ্ব কথা বলে নাই। এখন ইউক্রেনকে রাশিয়া ধরছে, কোনো মুসলমানের কথা বলা দরকার নাই, যা করার করবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে কেমনে ইমান পাইলাম শোনেন। আমি তখন দাদু ভাইকে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মাফ করা যায় না? এই মুসলমান মারার খেলা বন্ধ করে ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাফ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে চেয়ার থেকে উঠে গিয়ে ওই মুসলমানের সামনে বললাম, মুসলমান তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। আমার দাদা তোমার চোখের বাঁধন খুলে দিবে, তোমার হ্যান্ডকাফ খুলে দিবে, তোমার পায়ের শিকল খুলে দিবে। যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলো, হোসাইন মুসলমান সংস্বরে চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে মুসলমান গোটা পৃথিবী ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে। সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার করে বলতেছে, আর দেরি করা যায় না। এতগুলো শক্তির সামনে একটা মুসলমান মাথা নত করলো না। এরা হাত পাও বান্ধে উত্তপ্ত, আগুনের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে তো, হোসাইন ওই মুসলমানকে যখন আগুনের দিকে নিয়ে যায় তখন আমি বললাম, দাদু ভাই আমি খেলা দেখতে চাই, তাই বলে মানুষ মারার খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে, দেখতেই হবে, অন্দর মহল থেকে তরি নিয়ে এসি দেখানোর জন্য দেখতেই হবে। আমার বাম হাতখানা দাদা জোর করে ধরে রাখলো। যখন মুসলমানকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, আমি 2টা হাত দিয়ে আমি একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়ে ফেলবে দেখব না বলে এভাবে 2টা হাত দিয়ে যখন আমার চোখ ঢেকে ফেলেছি, এমন সময় সুন্দর একটা বাণী, হোসাইন এত সুন্দর বাণী আমি জীবনে কোনোদিন শুনি নাই। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন রে এই সুন্দর বাণী আমার কানের মধ্য দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে যায়। আমি তখন দেখতে পাই, যদিও 2টা হাত আমার 2 চোখে, তারপরেও দেখতে পাই উত্তপ্ত আগুনের মধ্যে মুসলমান
মুসলমানকে ফেলে দিচ্ছে, মুসলমানের খাঁচা আগুনের মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁচকা টান দিলাম, আমার দাদা আমার হাত ধরেছে, কিন্তু এত শক্তি আমার ভিতরে, কারণ আগে আমি একলা ছিলাম, এবার আমার ভিতরে আল্লাহর ঈমান আছে। সুবহানাল্লাহ। হ্যাঁচকা যেই টান দিয়েছে, দাদার হাত খুলে গেছে, এক দৌড়ে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে মেয়েটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর বাবা দাদা জানতে পারলে তোকে মাইরা ফেলবে। আমি তখন সাহস করে বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, সবাই মোরা পাউশ হয়ে যাবে, কিন্তু এই কলমাওয়ালারা কোনোদিন মরবে না। এক দৌড় এসে দেখি আমার দাদা শাহবাগের মিছিল করতেছে। জোরে কান, কিসের মিছিল? শাহবাগের মিছিল বোঝেন? আমাদের ঢাকায় একটা শাহবাগ আছে, যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন এই শয়তানেরা মিছিল শুরু করে দেয়। জোরে কান, কথা ঠিক কিনা? আমার দাদা সৈন্যদের মিছিল করতেছে, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি এতগুলো সৈন্যর ভিতরে আমার দাদার সামনে গিয়ে বললাম, দাদা, ইমানের বল কারে কয় দেখেন। দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না, হাইরে কপাল মন্দ। আপনারা বাংলা পড়া পারেন, ইংরেজি পড়া পারেন, যে কোরআন শব্দ হারি না বাবা, একসাথে আশ্চর্য ধরনের কথা, কেবল এরকে দৃষ্টান্ত দিচ্ছে, আর এই সময় এরা উঠলো রে। আরে এই এরা কোন মাদের সাথে কাচ্ছে রে? না না, একজন উঠলে তো একসাথে জামাত ধরে উঠছে। সুবহানাল্লাহ। এরকে জামাত খুব মজবুত, বুঝলেন, খুব মজবুত। কি বেজার হচ্ছেন আপনারা? বলেন তো, বাংলা ইংরেজি ঘটঘট করে কয় কি কয় না? যে কোন শব্দ হয় দেখে ঠিকই, কিন্তু হাইরে কপাল মন্দ, মানে চোখ আছে কিন্তু হাইরে। প্রতি অক্ষরে 10টা করে নেকি। যখন প্রথম আয়াত নাজিল হচ্ছে ইকরা, রাসূল বলেছেন পড়বো না, ফেরেশতা জিবরাইল বলে পড়েন, আল্লাহ নবী বলেন পড়বো না, ফেরেশতা জিবরাইল বলেন পড়েন, নবী বললেন জিবরাইল বারবার পড়তে কও, কি পড়বো সেটা কেন বলো না? কারণ দুনিয়াতে বহু পড়া আছে, একজন মুসলমান সব পড়া পড়বে না, যেই পড়া চরিত্র গড়ায় সেই পড়াই পড়তে হবে, ঠিক কি না? এই মাদ্রাসায় এসে দেখবেন ছোট্ট একটা বাচ্চা পেশাব করতেছে, দেখবেন 7 বছরের আব্দুল্লাহ পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব রে, পেশাব করা দেখা সব, পেশাব করে পানি দিয়ে ধুয়ে তারপরে উজু করতেছে। আব্দুল্লাহ, উজু কেন করতেছেন বাবা? এই মাঘ মাসে ঠান্ডার মধ্যে। হুজুর, আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি হুজুর, এটা ধরবার গেলে শরীর পবিত্র করা লাগে। কলজা শান্তি রে। ওই আব্দুল্লাহর বয়সে একটা ছেলে প্রাইমারিতে পড়ে, ওই পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40 লিখছে, ইনকা জান্ডি ধরে। পেশাবের ফোর্স আছে তো, আগে 4 লিখছে, 4 লেখা শূন্য দিচ্ছে, মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, এর কি করলি, কি করলি? পেশাব দিয়ে 40 লিখলি কেন? চাষা আজকে পেশাব কম দেখে 40 লিখছি, যেদিন বেশি হবি না 100 লাগবো। আমি বললাম কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? এই কিভাবে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নাই? তখন চাষা কি দেখুন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাষা আমার স্যারই খাড়া হয়ে করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, কারণ স্যার জানে ওর যে শিক্ষা দেওয়া হচ্ছে একদম বাগডম ঘোড়াডম সাজা ঢাক বললো ঝাঁঝর বাজা, পেশাব কি পায়খানা করতে করতেও পড়া যাবে, পড়া যাবে না? আর আলিফ বা তাসা এটা কি? এটা পেশাব পবিত্র না হয়ে এটা ধরা যাবে না। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ।
আজকে এই কোরআনের মাহফিলে বসে আল্লাহর কোরআনকে ভালোবাসেন এরকম কোন কোন আল্লাহর বান্দা আছে? আল্লাহকে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই কোরআনের জন্য ডাক আসতে পারে, কোরআনের জন্য রাস্তায় বের হওয়া লাগতে পারে, কোরআনের জমিন বাংলাদেশ আবার প্রতিষ্ঠা করা লাগতে পারে। জোরে কোন কথা ঠিক না? রাজি আছেন? আইরে জান দিতে হবে, মাল দিতে হবে। আজকে সব শুনলেন যে প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা সব জায়গায় সরকার টাকা দেয়, আর এই মাদ্রাসা দেয় না কেন? এটা আপনাকে জন্যে আল্লাহ বরাদ্দ রাখছে। তোরা যতদিন থাকবি এই মাদ্রাসা ততদিন টিকবি। আজকে যারা কোরআনকে ভালোবাসেন তাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে, মাত্র 5 মিনিট আদায় হবে। আর 100টা কোরআন শরীফ আমি এই মাদ্রাসার জন্য বিক্রি করবো। 100টা কোরআন শরীফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলা হোসাইন 6 বছর বয়সে এইভাবেই ঈমান নামক মহামূল্যবান নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে আল্লাহ আমি 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছ। জোরে কর না সুবহানাল্লাহ। আমি 2 নম্বর প্রশ্নের যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নচেত আমি বিবাহ করব। 2টার উত্তর দেওয়া হলো, একটা থাক। তো না করলে তো কোরআন শব্দ দেওয়া লাগবে 3টা। হয়ে গেছে? কোন তালে দিলে রে? মাশাআল্লাহ। নামাজের সময় নিয়ত উচ্চারণ করতে হয় কিনা? নিয়ত পড়া আর নিয়ত করা। আপনারা বলেন তো, নামাজের নিয়ত করার কথা আছে না পড়ার কথা আছে? হ্যাঁ, নিয়ত করা। তো নিয়ত করা কোনোদিন উচ্চারণ করা লাগে না। হ্যাঁ, আমার এক বড় ভাই, একসঙ্গে আমরা 2 জন আসরের নামাজ ধরবো একসাথে। তা আমি যাই, প্রথম রাকাত পেলাম, মানে 4 রাকাতের প্রথম রাকাতে পেলাম, কিন্তু আমার বড় ভাই প্রথম রাকাত মিস করলো। একসাথে ঢুকে আমি 4 রাকাতই পেলাম, ওর 3 রাকাত হলো। নামাজ শেষ করার পরে বললাম, কে ভাই, একই সাথে ঢুকলাম, আমি 4 রাকাত, তুই 3 রাকাত কেন? বলে, এই যে নয়তো নুসালিল্লাহ তাআলা বারাকাতু সালাত। এই বলতে বলতে ইমাম রুকুত গেছে, বাড়ি রুকুত থেকে সেজদাত গেল, হ্যাঁ 1 রাকাত পেলামই না। তাই আমি কইলাম, তোমাকে নিয়ত পড়ার কথা কে কইছে? বলে, তাহলে কি করব? বলে, যখন আপনি ওযু করেছো তখনই তোমার নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে ইচ্ছা করা। যেরকম নিয়ত মানে কি করা? নিয়ত মানে ইচ্ছা করা। যখন মসজিদের মধ্যে ঢুকেছো তখন তোমার নিয়ত হয়ে গেছে। যখন কাতারবদ্ধ হয়েছে তখন নিয়ত হয়ে গেছে। আবার নতুন করে নয়তো বলা লাগবে না, আল্লাহু আকবার বলে নিয়ত করে সেজদা রুকু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই এর উচ্চারণ করার দরকার নাই, মনে মনে সংকল্প করার নামই হলো নিয়াত। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বলবো শুনবেন? তার মনোযোগ দিচ্ছেন না কেন? 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে না, বিবাহের পর। বাংলাদেশে প্রত্যেকটা ছেলে মেয়ে বিয়ার আগেই করবার চায়, কিন্তু বিয়ার পরে বোঝেন না। বিয়ার আগে আর বিয়ার পরে কম বেশি আছে না নাই? আপনারা বলেন তো, যারা 14ই ফেব্রুয়ারি পালন করে এরা কি বিয়ার আগে করে না পরে করে? আপনারা বলেন তো, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ না হারাম? হোসাইন কিন্তু বলতেছে, রে মেয়ে, আমার সঙ্গে বিবাহের পরে তোমার যে সম্পর্ক হবে, আমার সঙ্গী থাকতে হবে। মেয়েটা ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্ন হোসাইন করলো, তার উত্তর তুমি সহজে দিয়ে দিলে। এই সহজ প্রশ্ন, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, তুমি এইটার উত্তর না দিয়া তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, হোসাইন, যে প্রশ্ন আমাকে করেছে এই প্রশ্নের মধ্যে কঠিন কথা রয়েছে। ঠিক কিনা বলেন? এটি আসে আবার কি হাত দেয়, এটা অপারেটর করে সব জায়গায় হাত দিবার চায়।
মাদ্রাসা মসজিদ সব চলাচ্ছে, ঠিক আছে, আবার মাইকও চলাবি। জমিনের উপরে সবচাইতে উত্তম মসজিদ নিকৃষ্ট, উত্তম হলো মসজিদ, নিকৃষ্ট হলো বাজার। বর্তমানে প্রায় স্থানে নিচে বাজার, উপরে মসজিদ, এর নাম রাখা হয়েছে মসজিদ মার্কেট। এর সঠিক ব্যাখ্যা যদি বলতেন আপনাকে কি বুঝলেন? মানে যে জায়গায় নামাজ পড়া হয় সে জায়গা হলো উত্তম, সেটা বাজারের উপরে হোক আর ব্রিজের উপরই হোক আর যেটি হোক। তা আপনি নিজে বাজার থেকে, বাজার মানে কি এটা বুঝাইছে আল্লাহ রাসূল যে বাজার নিকৃষ্ট এই কারণে, বাজার গেলে মানুষ শুধু দুনিয়াবি চিন্তায় ব্যস্ত হয়ে যায়। আর মসজিদের মধ্যে উৎকৃষ্ট এই কারণে এখানে আসলে মানুষ একমাত্র আল্লাহ এবং আখেরাত নিয়ে ব্যস্ত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এজন্য মসজিদ হলো সবচাইতে উত্তম জায়গা। মসজিদের মধ্যে কি আমরা যে কাজগুলো করি এগুলো উত্তম না? এই জন্য উত্তম যা, বাজারে যেগুলো করি ও আজাতা। দেখবেন 5 মিনিট পরে জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে আমি 10 বার ঘড়ি দেখি। আর বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা এক চাউমিন তেললেই টেনশনে পড়ে গেছি, হাই রে কি করি কি খাই, সব জিনিসের দাম বাড়তি দিয়ে গেছে, চিন্তা টেনশন করতেছে। আমার যাই হোক, রাসূল যেটা বলেছেন যেখানেই মসজিদ হবে মার্কেটের উপরে হোক আর তলে হোক, উপরে তো হবে, তলে হবে না, মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মার্কেট মার্কেটের জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, মেয়েটা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, এই কারণেই কাঁদতেছি। হোসেন যে প্রশ্ন করেছে এই প্রশ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ও হোসাইন, আপনি বলতেছেন বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আইয়ুব নবী। জোরে কোন কি নবী? আইয়ুব নবীর এক সময় বাসাই ছিল। আইয়ুব নবীর এক সময় অনেকগুলো বউ ছিল। আইয়ুব নবীর ঘর বাড়ি সব কিছুই ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, আইয়ুব নবী যখন কঠিন অসুস্থ হলো, এমনকি দেহের দুর্গন্ধ যখন শুরু হলো, তখন কিন্তু তার বাড়ি ঘর থেকে বের করে লোকালয় থেকে একবারে জঙ্গলের মধ্যে তাকে রেখে আসলো। যতগুলো বিবি ছিল সব বিবি আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। সন্তান সন্ততি সবাই দূরে গেল, শুধু একটা মাত্র বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন, রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আমিও তেমন আপনার দুঃখের দিনেও থাকব, সুখের দিনেও থাকব, সব সময় আপনার সঙ্গে থাকতে চাই, এমনকি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে আমার কোনো আপত্তি নেই। ওই মেয়েটার সঙ্গে হোসেনরা দিলার বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। ওই কারবালার প্রান্তরে আলী আসগরকে যখন হত্যা করা হয়, হোসাইন এসে বলল, রে বিবি, তোমার কলিজার টুকরা আলী আসগরকে হত্যা করেছে, তুমি ইচ্ছা করলে তাবু ছেড়ে তুমি চলে যাবার পারো, এরপরে কিন্তু আমার ওপর অ্যাটাক করবে, আক্রমণে তুমিও নিহত হতে পারো। বউটা কান্দের বলে, স্বামী গো, বিয়ের সময় আপনি তৃতীয় প্রশ্ন করেছিলেন বিয়ের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আজকে কারবালার প্রান্তরে কঠিন সময়, আমি আপনাকে ছাড়বো না, সব সময় আপনার সঙ্গে থাকতে চাই। যখন দেহ রেখে মাথা নিয়ে চলে গেল, ওই দেহের উপরে ঘোড়া ছুটানো হলো। তখন হোসেনা দেহের কাছে বসে তার বিবি বললেন, স্বামী গো, তোমার দেহে হাত দিয়ে স্পর্শ করে বলতেছি, বিয়ের আগে তোমার সঙ্গে যেমন ছিলাম, বিয়ের পরে তোমার সঙ্গে যেমন ছিলাম, আল্লাহ যেন যুবকদের জান্নাতের সর্দার যখন বানাই দিবে, তখন এই অধমকে আপনার সঙ্গে রাখবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে। সেই পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। আজকে শুরু থেকে এ পর্যন্ত আমি যতগুলো আমলের কথা বলেছি, সে আমলগুলো কি সুন্দর না খারাপ? যখন কি আমল, এই সুন্দর সুন্দর আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে। আজকে আলোচনার পরে ঘুমাইয়া যাব, ঘুমের পরে ফজরের জামাত, এই সুন্দর আমলটাও যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এই যে অধৈর্য, এটা হলো খারাপ আমল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু ধৈর্য ধরা হলো সুন্দর আমল। এটা চালু করে দাও। তালা মাগরিবের নামাজের পর থেকে এ রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা
আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিল